في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيي على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير. اللهم حاسبنا حسابا ياسرا اللهم حاسبنا حسابا ياسرا. رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا. আয় মাওলাই করিম, আমরা গুনাহগার নালায়েক নাফরমান বান্দা আসর নামাজের পরে কবর জিয়ারত করার পরে তোমার বান্দার বসত ঘরে বসিয়া কয়েক মর্তবা দুরুদ কয়েক মর্তবা জিকির সালাতু সালাম যা কিছু আমল করেছি ভুল ত্রুটি বেয়াদবি ক্ষমা করে আপনার কুদরতির আলিশান দরবারে কবুল আর মঞ্জুর করে নেন। ইয়ার হাদিয়াটুকু নাকায়ে নামদার তাজদার মদিনা, যিনি মরণের বন্ধু, যিনি কবরের বন্ধু, যিনি হাসরের বন্ধু, ওই নূরের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকে সোনার মদিনায় পৌঁছায় দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি আল্লাহ এক এক করে রহমত বিদায় নিল, মাগফিরাত বিদায় নিল, নাজাতের আজকে চতুর্থ দিন রব্বুল আলামিন রমজান পায় শেষ মুহূর্তে আল্লাহ দুনিয়ার মানুষ হাসে আনন্দ করে আল্লাহ কবরবাসীরা না জানি হাউ মাউ করে কান্না করে। আল্লাহ 11 মাস বুঝি না কিয়ামত পর্যন্ত আমাদের মা আমাদের বাবা আমাদের দাদা আমাদের দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলে পরিবার যে যেখানে আছে আল্লাহ সকলের কবরে আজকে হাদিয়া পৌঁছায় দাও। সকলের কবরকে কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। সাহেবে দাওয়াতের আল্লাহ দাদি কবরে আছে আল্লাহ, দাদাও কবরে আছে, এরকম ভাবে অনেক আত্মীয় সাহেবে দাওয়াতের আছে আল্লাহ, নাম জানা অজানা প্রত্যেকের নামে নামে আজকের হাদিয়া পৌঁছায় দাও। সাহেবে দাওয়াতের আত্মীয় স্বজনদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। বাবা আদম আলাইহিস সালাম হইতে মুনাজাত পর্যন্ত যত মুমিন মুসলিমাত নরনারী অন্ধকার কবরে আছে আল্লাহ সকলের কবরখানি আজকে হাদিয়া পৌঁছায় দাও রব্বুল আলামিন। সাহেবে দাওয়াতের যেই মনের নেক মকসুদ কবরবাসীর উদ্দেশ্যে আল্লাহ মিলাদের ব্যবস্থা করেছে, কবর জিয়ারতের ব্যবস্থা করেছে আল্লাহ। এক মুসলমান অপর মুসলমানকে ডেকে আল্লাহ দাওয়াত দিয়েছেন আল্লাহ, খাবারের ব্যবস্থা করেছেন আল্লাহ, সাহেবে দাওয়াতের জিয়ারতের ব্যবস্থা করেছেন। সাহেবে দাওয়াতের মনের নেক মকসুদ আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। সাহেবে দাওয়াতের যে আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে আল্লাহ, আমার দেখার মধ্যে দাদি কবরে চলে গেছে সাহেবে দাওয়াতের আল্লাহ, সাহেবে দাওয়াতের কবর সাহেবে দাওয়াতের দাদির কবরে আজকের হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ। বিশেষ করে আমরা যারা এখানে হাত তুলেছি আল্লাহ আলিপুর মসজিদ হাজি বাড়ির কবরস্থানে আল্লাহ যত হাজি গাজি নরনারী অন্ধকার কবরে ছুঁয়ে আছে আল্লাহ সকলের কবরে আজকের হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ। সকলের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন। সাহেবে দাওয়াতের বাইরে বিদেশি বিরুদ্ধে আছে আল্লাহ সকলকে আল্লাহ সকল প্রকারের বালা মুসিবত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হইতে আপনি হেফাজতে রাখিয়েন আল্লাহ। যে মালিকের আন্ডারে কাজ করে মালিকের সাথে মিল মোহাব্বতে থাকিবার আল্লাহ থাকি কাজ কর্ম করবার সুব্যবস্থা করে দেন আল্লাহ। সাহেবে দাওয়াতের মেয়ে অসুস্থ আছে আল্লাহ, মেয়েকে আপনি সুস্থতা দান করে দেন, মেয়ের হায়াতের মধ্যে বরকত বাড়িয়ে দেন আল্লাহ। সাহেবে দাওয়াতের আব্বা আম্মা জান বেঁচে আছে আল্লাহ, আব্বা আম্মা জানের হায়াতের মধ্যে বরকত বাড়িয়ে দেন আল্লাহ। মা জননী অসুস্থ, মাকে আপনি সুস্থতা দান করে দেন আল্লাহ। সাহেবে দাওয়াতের আল্লাহ ফ্যামিলির মধ্যে আল্লাহ সকলকে আবেদা সালেহা পর্দাশীল হওয়ার সুব্যবস্থা করে দেন, সকলকে নামাজি বান্দি হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। এই বাড়ির মধ্যে আপনার খাইর ও রহমত দিয়ে ভরপুর করে দেন আল্লাহ, সকল প্রকার আযাব গজব উঠায় নেন আল্লাহ। যে আল্লাহ যে কারণে হাত তুলেছে আমি গুনাহগার জানি না, যার হাতখানি তোমার পছন্দনীয় হয় তার হাতের উসিলায় আজকের আমাদের সকল আরজিগুলো আপনার আলিশান দরবারে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। প্রত্যেকের মনের নেক মকসুদ আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আমরা গুনাহগার, আপনি তো গফফার, আপনি তো আমরা তো গুনাহ করতে ভালোবাসি আর আপনি তো মাফ করতে ভালোবাসেন, আপনি তো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আপনি কোরআনে বলেছেন পাহাড় পরিমাণ যদি গুনাহ করে ফেলো আর যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও অনুতাপ প্রকাশ করো আল্লাহ তুমি ক্ষমা করেছো বলবে, ক্ষমা করেছো বলেছো আল্লাহ। আমরা গুনাহগার, ক্ষমা চাই। দোয়া কবুলের সময় ইফতারের সময় আল্লাহ আমাদের জীবন জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আমাদের মধ্যে অনেকে কঠিন রোগে শোকে ভুগতেছে আল্লাহ, সবাইকে আপনি
আপনি সুস্থতা দান করে দেন। আল্লাহ আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ আদায় করবার সুব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদের সকলকে মসজিদমুখী হওয়ার সুব্যবস্থা করে দেন। আল্লাহর হস্তে বেশি বেশি করে দান খয়রাত করবার সুব্যবস্থা করে দেন। যাদের মা বাবা বেঁচে আছে মা বাবার হায়াতের মধ্যে বরকত বাড়িয়ে দেন। আল্লাহ কবর জিয়ারত বেশি বেশি করে করবার সুব্যবস্থা করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাল গফুরুর রহিম ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ কষ্ট করে মা বোনেরা আল্লাহ ইফতারের ব্যবস্থা করেছে। আল্লাহ মা বোনদের জীবন জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেন। মা বোনদের হায়াতের মধ্যে বরকত বাড়িয়ে দেন। বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবার সুব্যবস্থা করে দেন। আমিন আমিন সুম্মা আমিন বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।